এই মুহূর্তে আমরা রয়েছি সাউথ দমদম স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের জগদ্ধাত্রী পূজার পূজা মণ্ডপে এবং 41 বছরে পদার্পণ করলো এই পূজা মণ্ডপটি। এই পূজা মণ্ডপের এই বছরের থিম বা আকর্ষণ হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। তো আসুন আমরা জেনে নিই এই পুজো সম্পর্কে এবং এই থিম সম্পর্কে এই পূজা কমিটির কাছে। তো এই মুহূর্তে আমরা আছি সাউথ দমদম স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের জগদ্ধাত্রী পুজো কমিটির কাছে। তো আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের কাছে শ্রী বাবু মুখার্জি মহাশয়কে, যিনি এই পুজোর আহ্বায়ক। তো দাদার কাছে আমরা দুটো প্রশ্ন করে নেব। তো নমস্কার দাদা, প্রথমে আপনাকে। তো বলছি, আপনাদের এই পুজো কত বছর পদার্পণ করলো? 41তম বর্ষ। 41তম বর্ষ, আচ্ছা। তো এইবার আপনাদের থিমটা কি আছে? আমাদের এবছরের থিম হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। রাজস্থানের হাওয়া মহল, আচ্ছা। তো আজকে আপনাদের দেখতে পেলাম যে উদ্বোধন হলো আপনাদের মণ্ডপটি, ঠিক আছে। তো এই পুজো সম্পর্কে বা আপনারা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত থাকেন, তো এই পুজোতে কি আপনাদের কোনো সামাজিক কর্মসূচি বা কোনো রকম কাজ রয়েছে? যদি আপনারা দর্শকদের বলেন খুব ভালো হয়। ছিল আজকে ছিল। আমরা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের আমরা নতুন বস্ত্র তাদের প্রদান করেছি এবং আমাদের ওয়ার্ডে যে এবছরে প্রত্যেক বর্ষার সময় যে প্রত্যেক বছরে ডেঙ্গুরা দেখা দেয়, ডেঙ্গুর রোগটা, এবং আমাদের যে ডেঙ্গুর সুপারভাইজাররা ছিল তাদের আমরা সম্বর্ধনা দিয়েছি এই কারণেই যে এবছর আমাদের ওয়ার্ড খুব সুন্দরভাবে ছিল, আমাদের ওয়ার্ডে ডেঙ্গু হয়নি বলা যায়। সেই ক্ষেত্রে তাদের আমরা সম্বর্ধনা দিয়েছি এবং এলাকার বিশিষ্ট নাগরিকদের, বয়স্কদের সম্বর্ধনা জ্ঞাপন করেছি। এবং সর্বোপরি যেটা আমরা একটা করেছি, পশ্চিমবাংলার বুকে যে ব্রাহ্মণ সম্প্রদায় আছে তাদের মধ্যে যে দ্বিতীয় স্থানে রয়েছে তাকেও আমরা এনে এই মঞ্চ থেকে সম্বর্ধনা দিয়েছি। অসাধারণ। তো আগামী যে দিনগুলো রয়েছে আপনাদের পূজা মণ্ডপে যদি কোনো দর্শনার্থী বা আমাদের দর্শকরা যদি আসতে চায়, তাহলে তারা কিভাবে আসবে যদি একটু বলে দেন। এখান থেকে আপনার শিয়ালদা হয়ে আসলে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে সুকান্তপল্লী খেলার মাঠ বললে যে কেউ দেখিয়ে দেবে। জগদ্ধাত্রী পুজোয় 1 নম্বরে একটাই হয় এখানে। আর ওদিক থেকে যদি আপনার বনগা সেকশন থেকে আসে, দুর্গানগর থেকে, যে কাউকে বলবে যে সুকান্তপল্লী নামবো, একদম সামনেই আমাদের পুজো। আর এই অঞ্চলে একটাই জগদ্ধাত্রী পুজো হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনাকেও ধন্যবাদ।